কি বোরিং লাইফে বিরক্ত লেগে যাচ্ছে। আর যাই টিভিটা দেখি। হ্যাঁ, টিভিটা অন করি এবারে। ও মা, টিভি খুলতেই টিভি অনানন্দের দর্শন। আর ভালো লাগে না। এই টিভি অনানন্দ খালি করোনার প্রলাপ বকতেই থাকে সমানে। আর এই টিভি অনানন্দ চ্যানেলটা শুধু আমার বাপই দেখে, ভালো লাগে না। টিভি অনানন্দের খবর দেখে মনে হবে আমরা আর বাঁচবো না। আর বাইরে গেলে মানুষদের দেখে মনে হবে করোনা বলে কিচ্ছু নেই, সবই পাপের শাস্তি। ধুর, ভাল লাগে না। দুসালায় টিভি চ্যানেলটা ঘুরাই, টিভি অনানন্দের হাত থেকে বাঁচতে চাই আমি। ভূতের সিনেমা দেখি, এটাই ভালো হবে। বা এই সিনেমাটাই দেখবো, কনজিউরিংয়ের এই পেতনিটা খুব হট অ্যান্ড সেক্সি। এর সাথে রেটিংয়ে গেলে ভালো হতো, বিনা পয়সা খাওয়া যেত। একে দেখেই অর্ধেক লোক ভয়ে মরে যেত। হা 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 হা, হি 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 হি, হা হা। এখন তো আর কোনো দিকে যাওয়া যাবে না, এর সাথে রেটিং যাওয়া ক্যান্সেল হয়ে যাবে বলা হচ্ছে। কে সবাই আমাকে মনে করে, হ্যাঁ সে আবার আমাকে নাকি ডেটিংয়ে নিয়ে যাবে। আমার অনেকগুলো কাজকর্ম বাকি রয়ে গেল, বাড়ি বাসন মাজতে হবে। আমি এর ডাকেই চলে এলাম, ডেটিংয়ে নিয়ে যাবে। দেখি তো আমাকে কে ভয় পায় না। ও, এই ঢ্যামনা মাল, দেখতে তো পুরো মহেশ ভট্ট। এ আবার আমাকে নাকি ডেটিংয়ে নিয়ে যাবো। আচ্ছা, কত সাহস দেখি, ঘাটটা মাটকাবো। হা 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 হা, দর্শন দিব এবার বেটাকে, দেখি কি করে। আচ্ছা, আমার বাপটা গেল কোথায় এতক্ষণ ধরে? টাকলা বাপটা না লকডাউনের মধ্যে কি যে করে বেড়ায় কে জানে। আমার মাও কোনো খোঁজ খবর নেয় না। মাকে বলি, মা, ও মা, তুমি কি করছো? আমার টাকলা বাপের খোঁজ নাও, কোথায় কি করছে দেখো, অনেকক্ষণ তো হয়ে গেল। ও আচ্ছা, এর বাবা এখন অফিস থেকে আসলো না। ঠিক আছে, দেখা যাক, দুজনের ঘাড় তাহলে একসাথে মটকাতে পারবো। দুই ঠ্যামনার একসাথে ঘাড় মটকাবো আজকে, হা হা হা। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও, ভীষণের অবস্থা শেষ করে দিল। ও ঝন্টুর মা, কোথায় গেলে গো তুমি? আমাকে আজকে পুলিশ চালান কেলিয়েছে খুব, বাঁচাও বাঁচাও, ভীষণের অবস্থা শেষ করে দিল। তুমি কোথায় গো ঝন্টুর মা? আসো, বরফ দিবে আসো। এই টাকলা বাপটা না আমাকে শান্তিতে কিছু দেখতে দেয় না। দেখি আবার কিছু কাণ্ড নিশ্চয়ই ঘটিয়ে এসছে। জিজ্ঞেস করি, কি হয়েছে, কি হয়েছে বলো। তোমাকে পুলিশ চালান কেলিয়েছে? কেন কেলিয়েছে শুনি? কি করেছো তুমি? তুমি তো ঝন্টুর বাবা, তুমি তাড়াতে পারলে না? বা, এই ঢ্যামনা বাল আবার পুলিশের কাছে কালানি খেয়ে এসছি। শোনা যাক এর হিস্ট্রি, কি হয়েছে না হয়েছে, তারপরে এর ঘাড় মটকাবো, হা হা হা। দেখ টিকিকিলের ঝন্টু, কার সাথে কেমন কথা বলতে হয় জানিস না? আমি তোর বাবা। যা, তোর মাকে ডাকবি যা, বেশি বকবক করিস না আমার সাথে। মা, হা হা ও হা, মা, হি হি হি, কি আমার টাকলা যত বাপ করে এসছে, বেড়াচ্ছে তোমায় না। ডাকছে, দেখো কি দেখা কাণ্ড যাক ঘটিয়েছে। মজাদার ফ্যামিলি। কি হয়েছে, কি এত চেঁচামেচি কিসের? শান্তিতে কোনো কাজকর্ম করতে দেয় না, জীবনটা শেষ করে রেখে দিল আমার। বলো কি হয়েছে, কি বল টাকলা বুড়া, কি হয়েছে তোর? হা হা হা, আমিও শুনি। আর বলো না ঝন্টুর মা, আমি অফিস থেকে আসার পথে একটু বসে সিগার খাচ্ছিলাম। তারপরে পুলিশ আমাকে কি চালান কেলিয়েছে, পিছনটা শেষ করে দিল। একটু বরফ নিয়ে আসো, ভীষণ ব্যথা করছে মাগো, তাড়াতাড়ি বরফ নিয়ে আসো। মরি কি ঢং, পুলিশের কাছে টালানি খেয়েছে, এখানে বরফ চাইছে, বেশ করেছে মেরেছে। আরও শিকার খাও, আরও অফিস থেকে সাড্ডা মারো, বেশ হয়েছে, ভালো হয়েছে। আমি কোনো বরফ টরফ আনতে পারবো না, আমার কাজ আছে। আমি যাচ্ছি রান্নাঘরে, তুমি তোমার যা ইচ্ছা করো, চললাম। আরে ঝন্টুর মা দাঁড়াও গো, আমি কি করবো না কি শুনি? বাইরে গেলে পুলিশের কেলানি, আর ঘরে এলে তোমার ঝাড়ুর কেলানি। আমায় কিছু বরফ দিয়ে যাও, আমার জীবনটা শেষ করে দিলে তোমরা সবাই মিলে। আরে আমার টাকলা বাপ, কি সব যে করো তুমি, হা 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 হা, হি 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 হি। আমি ভূতের সিনেমা দেখি, তুমি তোমার যা ইচ্ছা করো। এই অসভ্য ছেলে ঝন্টু, টিকটিকি লেজ কোথাকার, ছোট লোক, বাবার সাথে আমার কথা বলতে হয় জানিস না? হ্যাঁ, মা আর ছেলে মিলে আমার জীবনটা শেষ করে দিল। এই ভগবান, আমাকে উঠি নাও। এরকম ছেলে হবার থেকে না হওয়া ভালো ছিল। এরকম ছেলে কারোর যেন না হয়, বাজে ছেলে, পচা ছেলে। হা
এর কাণ্ড কারখানা দেখে ভূতের গোষ্ঠী সব এসে এরই ঘাড় মাটকাবে। হা 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 হা। এ আবার সিগারও খায়, আবার পুলিশের কাছে কেলানিও খায়। হা 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 হা। এই চল, আমি দেখবো টিভি অনানন্দ। এইসব ফালতু চ্যানেল থেকে ঘোরা, এইসব ভূতের সিনেমা দেখছে কন্টিনিউ। এই পেতিনিটা যখন আসবে না তোকে ঘাড় মটকাবে, ঠিক তখনই বুঝতে পারবি অসভ্য ছেলে টিকটিকি লেজ কোথাকার। না, একটু টিভি দেখবো, টিভি আনন্দ, আর বসে বসে সিগার খাবো। বাইরে তো আর খেতে পারবো না, আর এদিকে এখন ঝন্টুর মা রান্নাঘরে, আমাকে কেউ কিছু বলতে পারবে না। আমি এখন বসে বসে সিগার খাবো আর টিভি আনন্দ দেখবো। হ হ হ। এ ভগবান, এই টাকলা বাপটা আমার একটু আগে পুলিশের কাছে কেলানি খেয়েছে এই শিকার খাওয়ার জন্য, আবার এখন বসে বসে শিকার খাচ্ছে আর টিভি আনন্দ দেখবার জন্য জেদ করছে। দাঁড়াও, হচ্ছে তোমার বাপ, আমি এক্ষুনি মাকে ডাকছি, তোমার শিকার খাওয়া বার করছি। হা হা হা। এই ঝন্টু, তোর মাকে ডাকবি না এখন, নইলে তোর আমি এক্ষুনি 12টা বাজি 13টা করে দেবো, বুঝতে পারলি? এই দুই বাপ বেটা দুই ঢ্যামনা মাল। হা হা হা। আজকে এই ঢ্যামনা মালটা বউয়ের কাছে কেলানি খাবে। হা হা হা। দেখো টাকলা বাপ আমার, তুমি শিকার কাছে খাও, আমি কিন্তু মাকে বলবোই বলবো। আমার সাথে পাঙ্গা নিও না। জানো আমি কি কি করেছি? একদিন আমি স্কুলে ছোট জামা কাশি দিয়ে কেটে পুরো ফাল করে দিয়েছি, সেই দেখে ম্যাডাম আমাকে খুব কেলানি দিয়েছিল। তারপরে আমি ম্যাডামের উপর বদলা নেওয়ার জন্য ম্যাডামের ব্যাগে 10খানা আরশোলা 10খানা টিকটিকি ভরে রেখে দিয়েছিলাম। হা 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 হা। তারপরে ম্যাডাম যেই ব্যাগ খুললো অমনি স্কুল থেকে সোজা পালিয়ে গেলেন। হা 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 হা। তারপরে প্রিন্সিপাল কিছুদিন পর আমাকে খুব কেলান কেলিয়েছিল এই সবের জন্য। তারপর প্রিন্সিপালের উপর বদলা নেওয়ার জন্য প্রিন্সিপালের ব্যাগে টিফিন বক্স খুলে তাতে 10খানা টিকটিকি ভরে রেখে দিয়েছিলাম। হা হা হা। তারপর যেই টিফিন বক্স খুললেন অমনি টেবিল থেকে সোজা পড়ে গেলেন নিচে। হা হা হা, কি মজা। হা হা হা। এরপরেও তুমি আমাকে কেলাবে, আমার সাথে পাঙ্গা নিবে, বুড়া বাপ কোথাকার আমার। হা হা হা। বাবা, এই ছোট ঢ্যামনা মালেরও খুব গুণ, কিন্তু এর থেকেও আমার বেশি বড় বড় গুণ আছে। আজকের এই ঘাড় সত্যি করে মটকাতেই হবে। হা হা হা। কি অসভ্য ছেলে রে বাবা, এইভাবে তুই আমার নাম উজ্জ্বল করবি? হ্যাঁ, বংশের প্রদীপ, ঘোড়ার ডিম তুই। অসভ্য ছেলে টিকটিকির লেজ কোথাকার। এ আমার ছেলে হতে পারে না, কারোর ছেলে এরকম হতে পারে না। এ ভগবান, আমাকে বাঁচাও, এই ছেলের হাত থেকে বাঁচাও। দেখাচ্ছি মজা, আমাকে টিকটিকি লেজ বলা না। দাঁড়াও, মাকে ডাকছি। মা, ও মা, তোমার এই টাকলা বল দেখো বসে বসে সিগার খাচ্ছে আর এই টিভি অনানন্দ দেখার জন্য জেদ করছে। তাড়াতাড়ি আসো আর ঝাড়ুটা নিয়ে এসো, কেলানি দাও তোমার বরকে। ও মা, এই ঢ্যামনা মালের মা আবার হচ্ছে ঝাড়ু নিয়ে আসবে। ও মা, আমি ঝাড়ুকে খুব ভয় করি। এবার কি হবে? কিভাবে এদের ঘাড় বাটকাবো আজকে? আমার চাকরি চলে যাবে, ভূতের গোষ্ঠী থেকে আমাকে লাত মেরে দাঁড়িয়ে দিবে। কি হলো কি মরণ দশা, এদের চেঁচামেচি করা ছাড়া কোনো কাজ নেই। আমাকে শান্তিতে কোনো কাজও কর্ম করতে দেয় না। আবার তুমি সিগার খেতে বসেছো? একটু আগে পুলিশের কাছে কালানি খেলে লজ্জা করে না? ফেলবে কি না? না ঝাড়ু নিচে তোমার ভূত ভাগাবো? বলো এক্ষুনি। দাঁড়াও তুই ঝন্টুর মা, বাইরে গেলে পুলিশের কেলানি আর ঘরে এলে তোমার কেলানি। আমাকে শান্তিতে সিগারও খেতে দাও না তোমরা। আমি এখন সিগার রাখবো না, এখন টিভি দেখবো, কিছুক্ষণ সিগার খাবো, তারপরে সিগার রাখবো। তুমি এখন যাও। তুমি সিগার রাখবে কিনা, না আমি ঝাড়ু নিয়ে আসবো? বেশি কথা আমি শুনতে চাই না, বুঝলে টাকলা বর। আরে ঢ্যামনা মাল, সিগার ফেল না, তোর জন্য আমার আজকে চাকরি চলে যাবে। আমি ঝাড়ুকে খুব ভয় করি। মাগো বাঁচাও। হা হা হা। আরে বাপ, সিগার ফেলে দাও, নাহলে মা আজকে ঝাড়ু দিয়ে তোমার কে খুব কেলাবে। হা হা হা। এই অসভ্য ছেলে, চুপ কর। আমি সিগার এখন ফেলতে পারবো না, যত সব নাটক। আমি এখন ফেলবো না, বললাম না টিভি দেখবো। তুমি সিগার ফেলবে আর এক্ষুনি ফেলবে, না হলে তোমার যে কটা চুল আছে আর অস্তিত্ব থাকবে না, সব ঝাড়ু দিয়ে উড়িয়ে দেবো। আর ঝন্টু হ্যাঁ হ্যাঁ করবি না, টিকটিকি লেজ কোথাকার, যা ছবি যা। আরে মা, তখন থেকে তোমরা দুজন খালি ঝাড়ু ঝাড়ু করছো, তুমি তোমার বারকে কেলাও না। আমি একটু সিনেমাটা দেখে যাচ্ছি। এই ভূত পেতনিটা খুব সুন্দরী দেখতে, এর সাথে ডেটিংয়ে যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এখন তো আমার ভয় লাগছে। তুমি চলো, আমাকে শুয়ে দিবে আসবে, আমার ভয় লাগছে যেতে এখন।
এই মরণ দশা টাকলা মহেশ ভট্টের জন্য আজকের আমার চাকরিটাই চলে যাবে। এই ঝাড়ুকে আমি খুব ভয় করি। ও মা, কী যে করি বাবা। এই ছোট ঢ্যামরা তো আমাকে আবার ভয়ও করছে, আমাকে ডেকে আবার ডেটিংয়ে নিয়ে যাবে। মরণ সব, আমি আজ কী করে ঘাড় মটকাবো আজকে। দূর, ভাল লাগে না, জীবনটা শেষ হয়ে গেল। বাইরে গেলে পুলিশের কেলানি শিকার খাওয়ার জন্য, বাড়িতে এলে তোমার কেলানি, ভালো লাগে না। আর এই অসভ্য ছোটো লোককে সাজতা করতে পারো না, জীবনটা শেষ করে ফেললো আমার। এই ছোটো লোক টিকটিকি লেজ ঝন্টু, সুবি চলে জানালে 2 থাপ্পড় মেরে দাঁত ভেঙে রেখে দেবো, অসভ্য ছেলে কোথাকার। না, সিগারেটটা ফেলে দিই, নাহলে আমাকে আজকে কেলানি খেতে হবে। দেখো ঝন্টুর মা, আমি সিগারেট ফেলে দিয়ে এসেছি। এবার বলো তো আমাকে, তুমি কি খেয়ে এই ঝন্টুকে জন্ম দিয়েছো? এরকম ছোট লোক, অসভ্য টিকটিকির লেজ, বাপের নাম যা উজ্জ্বল করছে না, ভবিষ্যতে খুব ভালো নাম করবে আমাদের। আমার জন্য তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে না? এক্ষুনি এমন কেলাবো না, বুঝতে পেরে যাবে। এই ঝন্টু, সুবি চলে যা, আর আলতু ফালতু বকবে না আমার সামনে, বুঝেছো? তারাও যাচ্ছি শুতে, তার আগে আমার বাপকে কিছু বলবো। টাকলা বাপ আমার, শুনো, তোমার ব্রাশ দিয়ে আজকে আমি টয়লেট পরিষ্কার করেছি। হা 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 হা। গুড নাইট এভরিওয়ান, বাই বাই, টাটা। ছি, এক থু থু থু, কি অসভ্য ছেলেরে বাবা, মেরে ফেলবে আমাকে। দুজনে মিলে মেরে ফেললো, আমার জীবন শেষ করে ফেললো। এই ছেলে আমার হতে পারে না, কারো ছেলে এরকম হতে পারে না, ভালো লাগে না। অসভ্য ছেলে, আজকে তুই বাঁচবি না আমার হাত থেকে, মেরে ফেলবো তোকে আমি আজকে। ও, আমার জীবন নষ্ট হয়েছে না তোমার? দাঁড়াও, দেখাচ্ছি মজা, ঝাড়ু নিয়ে যাচ্ছি, তোমার অবস্থা খারাপ করে দেবো। সবাই চলে গেল, আমি কাকে ভয় দেখাবো এখন? ভাল লাগে না, আমাকে আজকে চাকরি থেকে বের করে দিবে লাজ মেরে। দূর, এই বা টিভি চলছে, টিভিটাই বরং দেখি বসে বসে। ও বা, টিভিতে কনজিউরিং হচ্ছে। আমি এখানে খুব ভালো পাঠ করেছিলাম, নানের পাঠ করেছিলাম। খুব সুন্দর লাগছে আমাকে দেখতে। হা 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 হা। এখানে আমি অনেকজনকে মেরেছিলাম। হা 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 হা। আজকের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, আজকে দুজনকে খুব টালান কেড়েছে ঝাড়ুতে। হা 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 হা। ও মা, এই টিভি সোফা, এটা কি সাদাটা? এটা ভূত। ও মা, ভূত, বাঁচাও বাঁচাও, ভূত, পালাও পালাও, বাঁচাও ভূত। হা 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 হা। লাস্ট অব্দি আমি ভয় দেখাতে পারলাম, আমার আজকে চাকরি বেঁচে গেল। হা 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 হা। না, আবার টিভিটা দেখা শুরু করি, কন্টিনিউটা দেখি বসে বসে, ভালোই হচ্ছিল। গুড নাইট এভরিওয়ান, টাটা, বাই বাই। কি দেখছো তোমরা? শুতে চলে যাও চুপচাপ, মানে তোমাদেরও ঘাড় মটকে দেবো।